কাঠের স্কাল্পচারে যেন জীবন্ত হয়ে উঠছে বাংলার কুটির শিল্প। মেহগনি কাঠের উপর সূক্ষ্ম হাতে তৈরি স্কাল্পচার আজকাল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধরনের শিল্পকর্মে ফুটে উঠছে মানুষের দৈনন্দিন জীবন, সম্পর্ক এবং আবেগঘন মুহূর্ত। শিল্পীরা কাঠের নানান টুকরোকে নিখুঁতভাবে গঠন দিয়ে তৈরি করছেন টুনটুনি, ইঁদুর, বেজি, মায়েদের সন্তানকে আগলে রাখার মুহূর্ত, শ্রমিকের কঠোর পরিশ্রমের চিত্র সহ বিভিন্ন দেব দেবতা এবং মনীষীর মূর্তি। শিল্পীরা জানান, মেহগনি কাঠ নরম প্রকৃতির এবং তার উপর কাজ করা সহজ হওয়ায় এই কাঠের উপরই বিভিন্ন স্কাল্পচার তৈরি করা হয়। এই কাঠের ব্যবহারে কাজের ফিনিশিংও হয় অত্যন্ত দৃষ্টিনন্দন, যা ক্রেতাদের আকৃষ্ট করে। বাণীপুর মেলায় এসব কাঠের কারুকার্য দেখেও আকৃষ্ট হচ্ছেন মানুষজন। বিভিন্ন ধরনের মডেল, যেমন প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার মুহূর্ত, আধুনিক যুগে মোবাইল ব্যবহার সহ ছোট পাখির নানা ধরনের মূর্তি এখন অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন ঘর সাজানো বা উপহারে দেওয়ার জন্য। মেহগনি কাঠের উপর এই ধরনের শিল্পকর্মের দাম 500 টাকা থেকে শুরু করে 50,000 টাকাও হতে পারে, যা শিল্পীর দক্ষতা এবং কাঠের কাজের জটিলতার উপর নির্ভর করে বলেও জানা গিয়েছে। আর তাই এর মধ্যে দিয়েই যেন বেঁচে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী কুটির শিল্প, যা এখনো শিল্পীদের রুটি রুজির পাশাপাশি বজায় রেখেছে শিল্প সৃষ্টির কদর। বিভিন্ন জায়গা থেকেই মানুষ আসে, সমস্ত বিভিন্ন ছোট শিল্পীর থেকে শুরু করে একটু বড় প্রতিষ্ঠান সবাই এখানে এসে তাদের নিজস্ব কর্মকীর্তি সব দেখায়। তো এই সামনে দেখতে পাচ্ছি কাঠ থেকে তৈরি যত স্কাল্পচার আছে, আমিও টুকটাক পছন্দ করি, মাঝে মাঝে কিনে নিয়ে যাই। আমিও কিসের জন্য কেনেন মূলত? নিজে, এটা তো আর কলকারখানায় তৈরি করা জিনিস না, ঠিক আছে? এটা মোদি আদানির শিল্প থেকে আসেনি, ঠিক আছে? এটা ঘরোয়া শিল্প, কুটির শিল্প, তাকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা। এই ক্ষেত্রে ঘর সাজানো বা উপহারের জন্য? শুধু ঘর সাজানো না, এটার ভেতরে যে তৈরি করেছে তার একটা মনের ভেতরকার প্রতিচ্ছবি ফুটে ওঠে। সেটা দেখেই কেনে, তার কোনো একটা পছন্দের সাবজেক্ট, যেটা হয়তো এটা কি অন্য কোথাও আর পাওয়া যায়, মানে অন্য কোনো জায়গায় পাওয়া যায়? আমরা টুকটাক ছোটখাটো মেলায় যাই, অন্য কোনো জায়গায় আসে না। এটা এক্সক্লুসিভলি বাণীপুর এই মেলাতেই পাওয়া যায়, লোক উৎসবে। না, অন্য কোনো জায়গায় এই ধরনের হাতের কাজ ওঠে না। এগুলি ঘর সাজানোর জন্য ব্যবহার হয়। এক্ষেত্রে এই ধরনের মানে এই কাজগুলো আপনারা মানে বাণীপুর মেলায় কিভাবে দেখেন বা কি আশা নিয়ে আসেন, সেটা কি? আসলে এগুলো আমরা দেখতে তো সুন্দর লাগে, কিন্তু দামও খুব সুন্দর, মেলা দাম এগুলোর। কেনার জন্যই আসি, কিন্তু দামের কথা শুনে তো পালিয়ে যেতে হয়।